सी जीत अब चाहे जिंदगी। তো হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি রাফ রাইডার। আজ দেখতে হচ্ছে মাঠের মধ্যে চলে এসেছি গাড়ি নিয়ে। তো গাড়ি নিয়ে একটা রিভিউ ভিডিও করব। আজকে নিয়ে চলে এসেছি গাড়িটার, অনেক দিন চালালাম, প্রায় 1.5-2 বছর। গাড়িটার পারফরমেন্স কেমন আছে না আছে কি আছে প্রত্যেকটা বিষয় তোমাদেরকে বলবো। গাড়িটা নেওয়ার আগে এই ভিডিওটা সবার দেখা অবশ্যই খুব জরুরি। খারাপ দিক ভালো দিক সব নিয়েই একটা মানে রিভিউ, ছোটোখাটো রিভিউ, মানে চালিয়ে কেমন কি কমফোর্টেবল কতটা। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো। ফার্স্টেই যেটা কথা বলতো, গাড়ি তোমার রেসিং গাড়ির মধ্যে মানে তোমার লুকিং গাড়ি সবচাইতে দেখতে সুন্দর গাড়ি হচ্ছে এটা। তো গাড়িটার লুকটা তোমরা পুরোটা দেখে নাও। সামনে দিকে এলইডি সেট আপ দেওয়া আছে, খুব সুন্দর। তো এটা ছিল 1 নম্বর লুক, মানে দু নাম্বার পয়েন্টটা। তো 2 নম্বর পয়েন্টটা হচ্ছে গাড়িটির মাইলেজ। এই গাড়িতে সব সময়তেই 35+ মাইলেজ অন্য কোনো বাইকে দিতে পারবে না। বিষয়টা হচ্ছে 3 নম্বর বিষয়টা গাড়িটিকে আরও ফেমাস করে তুলেছে, অন্যান্য বাইকের তুলনা সবচাইতে ইউনিক করে তুলছে। তো 3 নম্বর কারণটা হচ্ছে গাড়িটিতে তোমার ফিচার। এই গাড়িতে যা ফিচার্স আছে আর অন্যান্য কোনো গাড়িতে ফিচার্স নেই, একমাত্র রেসিং গাড়িতে থাকে। যেগুলো হচ্ছে তোমার স্লিপার ক্লাচ, মানে ক্লাচটা ধরতে এবং ছাড়তে খুব মানে নরম আর মানে সহজেই হয়ে যায়। তারপরে তোমার যেটা দেখাবো 2 নম্বর, তোমার হচ্ছে কুইক শিফটার। গাড়িটি দেখতে পাচ্ছ এটা, তো এটা তোমার কুইক শিফটার। ওটার মাধ্যমে তোমার সহজেই গিয়ার চেঞ্জ হয়ে যায়, ক্লাচ না ধরলেও গিয়ার আপ করা হয়। সঙ্গে আছে গাড়িতে টিসিএস কন্ট্রোল। তোমার যখন গাড়ি ওভার স্পিডে হাই স্পিডে গাড়ি চালাবা, যখন টার্নিং নেবা, তোমার গাড়ি স্কিড করবে না। 2 নম্বর হচ্ছে তোমার গাড়ির ব্রেকিং সিস্টেম। গাড়ির সামনের ব্রেক ঠিক আছে, গাড়ি মানে হাই স্পিডে চলে, সামনের ব্রেকটা সেই হিসাবে তুলনামূলক ঠিক আছে, কিন্তু আরও বেশি উন্নত করলে ভালো হতো। কিন্তু এই যে সামনের পিছনের যে ব্রেকটা দিয়েছে, পিছনের ব্রেকটা একবারেই ব্রেকার। এই সব গাড়িতে মানে পিছনের ব্রেক হিসাবে কোনো কিছুই না, মানে ওয়াকে যে বললেই চলে। তার চাইতে সামনের ব্রেকটা একদম খুবই স্মুথ, সামনের ব্রেকটা ঠিক আছে। আর এবিএস থাকার কারণে ব্রেকগুলোকে আরও বেশি গাড়ির ভিভিএ টেকনোলজি আছে, যেটা তোমার হাই স্পিডে অন হয়। গাড়ি যখন আরপিএম 10,000-এর ওপর চলে যাবে তখন ভিভিএটা অন হবে, যার কারণে গাড়ির 150 সিসির গাড়ি হওয়া সত্ত্বেও প্রায় 145-147 মানে 150-150কে টাচ করার মতো ক্ষমতা আছে। এই ক্ষমতাটার কারণ হচ্ছে ভিভিএ টেকনোলজি। অন্যান্য কোনো বাইকে এই ভিভিএ টেকনোলজি নাই প্রায়। যেগুলো হায়ার সিসির বাইক সেগুলোতে থাকে। ইয়ামাহা এসব মডেল মানে এসব জিনিসগুলো খুব ভালো করেছে। খারাপ দিকগুলো বলছি, তো ভালো চাইতেও খারাপ দিকগুলো আরও বেশি খারাপ, যা গাড়িটিকে আরও জঘন্য করে তুলছে। খারাপ দিকগুলো হলো 1 নাম্বার তোমাদেরকে দেখাচ্ছি, গাড়ির এই যে সিটিং, এই হ্যান্ডেলিংটা এরকম হয়ে থাকছে। না পারছি সামনের দিকে পুরো ঝুঁকে যেতে, না পারছি মাজার ভর দিয়ে থাকতে, যার কারণে যখন লং রাইড করবা তোমরা, তো এই তলা দুটোতে মানে অনেকটাই লাগে। মানে তোমার পুরোটা মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম কাজ করে রেখে দিচ্ছে। এরকম করে মানে সারাক্ষণ থাকা উচিত না। 4-5 কিলোমিটার চালালে ঠিক আছে, তার চাইতে বেশি তোমার চালাতে যাবা, তোমার হাতের তলাগুলো দিয়ে লাগে। তার জন্য এরকম উঁচু করতো তাহলে খুব একটা ভালো হতো। তো কোম্পানিকে বলবো নেক্সট টাইম যে ভার্সন প্রোভাইড করবে তার জন্য এটার উপর দিয়ে একটা খেয়াল রাখে। 2 নম্বর হচ্ছে তোমার গাড়ির ব্রেকিং সিস্টেম। গাড়ির সামনের ব্রেক ঠিক আছে, গাড়ি মানে হাই স্পিডে চলে, সামনের ব্রেকটা সেই হিসাবে তুলনামূলক ঠিক আছে, কিন্তু আরও বেশি উন্নত করলে ভালো হতো। কিন্তু এই যে পিছনের যে ব্রেকটা দিয়েছে, পিছনের ব্রেকটা একবারেই ব্রেকার। এই সব গাড়িতে মানে পিছনের ব্রেক হিসাবে কিছুই না, ওয়াকে যে বললে চলে। 3 নম্বর যে পয়েন্টটা বলবো, গাড়ির যে কারণটারও ভ্যালু আছে, তো এই কারণটা হচ্ছে তোমার গাড়ির লাইট। গাড়িতে এলইডি সেট আপ লাইট দিয়েছে, লাইটগুলো খুব সুন্দর, কিন্তু রাতের বেলায় যখন এই গাড়ি হাই স্পিডে চলে, 90-180 উপরে যখন চলে, হাই স্পিডে যখন খুব স্পিডে রান করে, তখন তোমার এই লাইটের কোনো ভ্যালু নেই। মানে যতটা ব্রাইটনেস দরকার ততটা ব্রাইটনেস দিতে পারে না। তো এত ভালো গাড়ি হওয়ার সত্ত্বেও রেসিং গাড়ি তৈরি করেছে, মানে তোমার লাইটটার কিছুই করতে, তার জন্য আমি দেখতে পাচ্ছ তো ফগ ল্যাম্প ইনস্টল করে নিয়েছি। কোনটা বলবো, গাড়িটির ওভার প্রাইস, মানে গাড়ির দাম দিন দিন বেড়েই চলে, যার কারণে আমার আরো অনেক বন্ধু আছে, তো তারা বলছে যে সব গাড়ি নাও, সে বুলেট গাড়ি নাও, অনেক ভালো। তো সেই কারণটি হচ্ছে তোমার, গাড়িটা যখন প্রথমে লঞ্চ হয় তখন 2,17,15-তে লঞ্চ হয়েছিল, সেটা ঠিক আছে, এখন পারফেক্ট দাম। এই প্রিমিয়াম, এটা একটা প্রিমিয়াম বাইক।
মানে এই দামের মধ্যে একটা পারফেক্ট দাম ছিল, কিন্তু গাড়ির কোনো ফিচার অ্যাড হচ্ছে না, গাড়ির দাম দিন দিন বেড়ে চলেছে। এখন গাড়ির দাম প্রায় 2,47,49,50-এর কাছে, প্রায় 2.5 লাখের কাছে দাম। গাড়ির ফিচার্সের তো কোনো সেরকম পরিবর্তন হচ্ছে না, গাড়ির তো দাম বেড়েই চলেছে। তো কোম্পানিকে বলবো এইসব বিষয়গুলো, মানে এই কোম্পানি রাজ করছে একাই, অন্যান্য এর সঙ্গে টেক্কা দেওয়ার মতো অন্যান্য কোনো কোম্পানি নেই যে এর সঙ্গে পাঙ্গা লাগবে। তো আরও অন্যান্য কোম্পানিদেরকেও বলছি, তোমরা তোমাদের মানে এই সেগমেন্টের আরও উন্নত উন্নত গাড়ি বের করো, যেন ইএমআই যেন ডাউনে পড়ে আর দামটাও যেন কমায়। সম্পূর্ণ রিভিউ দিয়ে দিলাম, ভালো দিক খারাপ দিক। পরে আরও কিছু তোমাদের যদি কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টে করো, আমি সব প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা কেমন লাগলো সবাই বলো। তো ভিডিওটা এখানে শেষ করছি, চলো টাটা।